আজকে এই যে অনেকগুলা মাছ অনেকগুলা মাছ ভাজি করতেছি। পুরো একটা রুই মাছ তো হ্যাঁ, কেমন জানি একটু ছোট ছোট করে পিস করা। একদিন মনে হয় কি দিয়ে, হ্যাঁ একদিন মনে হয় 10-12 পিস খাওয়া হয়েছিল। আর এখানে রয়ে গেছে অনেকগুলা। এখন বলি আমি চাচ্ছি সবগুলা খাওয়া হয়ে গেলে মানে একটু বাজার সদাই করা যাবে। এই মাছটা একদম আজকে ভাবতেছি একদম কুরকুরে করে ভাজি করে ফেলবো সবগুলো মাছ। ওইখানে মাথা মুথা রয়েছে একটু, আমি চাচ্ছি মাছগুলো সবগুলো ভাজি করে ফেলতে আজকে। একসাথে সব খাওয়া হলে হবে না, কিছু দিয়ে ভর্তা বানাবো, কিছু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, ভাজি খাবো, ভুনা খাবো, যা পারি মাছ ভাজি দিয়ে, মাছ দিয়ে একদম। মাছটা অ্যাকচুয়ালি পুরনো হয়ে গেছে ফ্রিজের মধ্যে অনেক দিন থেকে, তো এর জন্য আমি চাচ্ছি মাছটা একটু হয়ে যায়, একটু কুরকুরে করে ভাজি করে যেভাবে খাওয়া যায় খেয়ে ফেলবো। এই তো এগুলো ভাজি করবো, এগুলো হওয়ার পরে এগুলো বেশ অনেকটাই, আর আসলে অত বেশি না মাছ, আসলে এমন টাইনি টাইনি করে কেটে দিছে। আমি এবার এত পিচি পিচি মাছ কাটা ভাল লাগে না আমার। এই এই আর কি, যাই হোক মাছ ভাজি করতেছি। এই তো আর ঈদ, সবার ঈদ কেমন কাটলো? আমাদের তো মাশাআল্লাহ অনেক ভালো। আমার মনে হয় এইবারই আমার প্রথম ঈদ, ঈদের দিনের ব্যাপারটা, যে ঈদের দিনের রান্নাটা আমি ভিডিও করি নাই, বিকজ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। বাচ্চারা শাওয়ার, আমার শাওয়ার, প্লাস কি বলে নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপার স্যাপার, পরে জুম্মাবাদ ছিল, দুইটা নামাজ, ঈদের নামাজ প্লাস জুম্মা, সব কিছু মিলাই রান্নাবান্না করছি। মোটামুটি ভাবছি কিছু তেমন একটা করবো না, তারপরে মাশাআল্লাহ অনেক কিছু করা হয়ে গেছে। জর্দা সেমাই করছিলাম, তারপর আর কি করলাম, জর্দা সেমাই নারকেল দিয়ে করছিলাম। আমি এই প্রথম আমি জর্দা সেমাই করছি এবার, এই প্রথম, অনেক মজা হয়েছে। তারপরে বিফ দিয়ে বিরিয়ানি করছি। বিরিয়ানিটা এই কারণে করলাম, যেহেতু আমরা বাইরে চলে যাব, একটা ইয়ে করে পেলাম যাতে আমার মেয়েও খায় মাশাআল্লাহ, যাতে একটা মোটামুটি খাওয়া, যদি খেতে চায় খেতে পারবে। বেড়াই এসেও আমাদের বেড়ানো শেষ হয়ে এসেও ভাবলাম যদি ক্ষুধা লাগে খেতে পারবে। এরা আবার মানুষের কারো বাসায় গেলে খায় না, ফাজিল আছে এরা। আচ্ছা যাই হোক, যেটা হলো কি বলে, হ্যাঁ বিরিয়ানি করলাম ওদের জন্য, বাচ্চাদের জন্য স্টেক করলাম, তারপর কি বলে, তারপরে চটপটি, তারপরে দিয়ে এই তো, তারপরে বিফ বোনা ছিল ছিল ঈদের জন্য আর করি নাই, বিকজ আমরা যেহেতু থাকবো না, বাসায় থাকবো না যেহেতু। এই তো তো মাশাআল্লাহ সকালবেলা যেহেতু অনেকটা সময় বাসায় ছিলাম, মসজিদে যাওয়ার আগে খেয়ে গেছে জর্দা সেমাই, বাচ্চারা তো আর খায় না, এই আর কি। যাই হোক, আর কি বলে, এবার আমার ফ্রেন্ডদের বাসায় গেলাম, মাশাআল্লাহ এত আমরা এনজয় করছি আমাদের ঈদটা মাশাআল্লাহ। অনেক খানা পিনার তো অভাব নাই, যদিও বাচ্চারা খায় না। আমরা বাসায় আসছি 3:30টার সময়, আমার ছেলে এসেই হুলুস্থুল, সে খাবে। আমি যে কি এত বেড়ানো হইলো, এত খানা দানা কিছুই খাইলা না, এখন বাসায় এসেই আমি বলি যে যাক মাশাআল্লাহ খাওয়া দাওয়া ছিল। বাসায় চটপটি বের করে দিচ্ছি, তারপর বিরিয়ানি দিচ্ছি। আমি কাপড় চোপড় ছাড়তে পারি নাই, ওরা অস্থির হয়ে গেছে, ওরা খাবে। ওরা বলতে অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি বুঝাচ্ছি, মেয়েটা তেমন একটা নয়, মেয়ে শুধু একটু চটপটি খাইছে। এই তো এই আর কি, আমাদের মাশাআল্লাহ অনেক ভালো গেছে, অনেক ভালো। এই তো যাই হোক, আশা করছি সবার ঈদও ভালোভাবে গেছে। এই তো আমি এখন অপেক্ষা করছি আমার ফ্রেন্ডরাও আসবে আমাদের বাসায় বেড়াতে। এইখানে ছোটোখাটো একটা ঈদের আয়োজন করব, দেখা যাক। এই তো এই মাছগুলো মোটামুটি হয়ে গেছে দেখতে, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ একদম ভালো মতোই হয়ে গেছে। এইগুলো তখন তুলে ফেলবো, তুলে আবার কি বলে দ্বিতীয় ধাপে আবার ছাড়বো। আর এখানে আমি কিছু ফুলকপি কেটে রাখছি, আজকে ফুলকপির ঝোল করব। এই তো যাই হোক, আমি মাছগুলো ভাজতে থাকি। এই তো প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি ইচ্ছে হয় শেয়ারও করতে পারে। এত বেশি দায়িত্ব দিচ্ছি না, আপাতত আপনারা সাবস্ক্রাইব করলেই আমি খুশি। যাই, সবাই ভালো থাকবেন।
দিলাম সর্বশেষ, এখানে হলুদ টলুদ ছিল না, এমনিই দিয়ে দিছে লবণ দিয়ে। আর এখানে কি বলে এই যে এই মাছ, আর এই যে প্রথম ব্যাচের যে মাছগুলো হয়েছে এখানের মধ্যে আমরা 6-7 টুকরা এমনিই খেয়ে ফেলছি। এত বেশি কুরকুরা ছিল, আমার ছেলে আর আমি একদম খেয়ে ফেলছি। 6-7 টুকরাই আমরা খেয়ে ফেলছি, এত মজা লাগছে খেতে। আসলে কি জানি আরেকদিন রান্না করছিলাম, আমার ভালো লাগে নাই। এই আজকে দেখলাম ভাজি করছি তো বেশ অনেক মজা লাগলো। এই তো এখন এটা হচ্ছে, তারপরে ফুলকপি দিয়ে একটু রান্না করব। এই তো এটাই হচ্ছে লাস্ট ডে। এই তো আর ভাজি করলে আর চুলা টুলার অবস্থা থাকে, আমাদের মাছ ভাজি না করে খাইতেও পারি না। একদিন মাছ ভাজি ছাড়া করছিলাম টক দিয়ে, আমার কিন্তু ভালো লাগে না খেতে। টক করছি তারপরেও ভালো লাগে না খেতে, টমেটো আনতে পারছি মনে মাছটাই ভালো না। হ্যাঁ অবভিয়াসলি মাছটা ফ্রেশ না বাংলাদেশের মতো, তাই না? কিন্তু আমার আম্মা সবসময় বেশিরভাগ সময়ই এইভাবে কাঁচা মাছ দিয়ে করতো। এই যে লাউ রান্না করতেছি, লাউ বলতেছি, কি হয়েছে যে আল্লাহ, একটা রান্না করে আর বলি আরেকটা। এই যে ফুলকপি টমেটো আর মাছ দিয়ে রান্না করতেছি একদম। আমার মনে হয় জীবনে প্রথমে এত কম মশলা দিয়ে আমি রান্না করতেছি আর কি, মানে মশলা ছাড়াই বলা যায় একদম। এখন ধনেপাতাটা দিয়ে দিব। এই তো আমি একটু ঝোল খেয়ে দেখছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই তো আজকে কি বলে কপি দিয়ে মাছ, আর এই মাছগুলো দিয়ে ভাজি করে ফেলবো, এগুলো ভাজি করে ফেলবো। অনেকখানি রয়ে গেছে, এগুলো দিয়ে ভাজি। আর মাথা মুথা জানি না কি করব। এটা দিয়ে এটা একটু পেঁয়াজ বেরেস্তা করে ভাজির মতো খেয়ে ফেলবো। আর এই যে আমার লাউ, তেরি আমি জানি না কিসের জন্য শুধু লাউ মুখে আসতেছে। ফুলকপি আর কি বলে আর মাছ, অনেকখানি মাছে দেয়া হয়েছে। এই তো আব্বু